আজকের আয়াতে কারিমাটি পড়েছি 28 পারা সূরা তাহরিম থেকে। হে পৃথিবীর ঈমান ওয়ালা মানুষের দল, কু আনফুসাকুম, তোমরা রক্ষা করো নিজেদেরকে, ওয়া আহলিকুম, এবং রক্ষা করো তোমাদের পরিবারের সদস্যদেরকে, নারন আই মিনান নার, নিজেদেরকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে জাহান্নামের আগুন, যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। আগে আমি চেষ্টা করছি আয়াতের সরল অনুবাদটা আপনাদের ব্রেনে দেওয়ার, পরের তাত্ত্বিক কিছু বিশ্লেষণ রয়েছে, সেগুলো আপনাদেরকে শোনাচ্ছি। তাহলে 28 পারা সূরা তাহরিমের এই আয়াতে ঈমান ওয়ালা মানুষের জন্য আল্লাহর দুইটা মেসেজ। মেসেজ নম্বর 1, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। মেসেজ নম্বর 2, পরিবারের সদস্যদেরকে, তোমার পরিবার ভুক্তদেরকে, তোমার অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পরে আল্লাহ বললেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে জাহান্নামের আগুন, যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। এর মানে এটাই, অপরাধের রাজ্যে বিচরণ করা মানুষগুলি হবে জাহান্নামের জ্বালানি। ওর মাধ্যমেই আল্লাহ জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন। এখন ভাই জলসা হলে ওয়াজের মজলিসে লোকজন খুব বেশি পাওয়া যায় না। কুল্লু হিসবিম বিমা লাদাইহিম ফারিহুন, কুরআনুল কারীমে আল্লাহ বলেন পৃথিবীর প্রত্যেকটা দল আপন আপন কর্মসূচি নিয়ে ব্যস্ত এবং তাতেই খুশি। মাতালে মদ খেতে পারলে খুশি, জেনাকার জেনা করতে পারলে আনন্দ পায়, ধর্ষক ধর্ষণে আনন্দ পায়, চোরে চুরি করে আনন্দ পায়, স্কুলের মাস্টার ছাত্রদেরকে পড়িয়ে আনন্দ পায়, শ্রোতা অশুনে আনন্দ পায়, বক্তা অচ করে আনন্দ পায়, আলেম এলেম বিতরণে আনন্দ পায়, হাফেজ সাহেব কোরআন শরীফের তেলাওয়াতে আনন্দ পায়। কোরআন শরীফে আল্লাহ
এই কথাগুলো একসাথে করে বললেন। এতগুলো কথা আল্লাহ ছোট্ট একটা কথাই বললেন কুল্লু হিসবিন, পৃথিবীর প্রত্যেকটি দল বিমা লাদাইহিম ফারিহুন, তাদের কাছে যেটা আছে সেটাতেই তারা আনন্দ পায়। কিছু মায়েরা পর্দায় বসে কোরআন হাদিসের বয়ান শুনে আনন্দ পায়, আবার কিছু মায়েরা মেয়েরা জলসা কেন্দ্রিক যেখানে মেলা বসেছে সেখানে হুড়োহুড়ি করে আনন্দ পায়। কিছু জওয়ান ছেলে অজের মজলিসে বসে আনন্দ পায়, আবার কিছু জওয়ান ছেলে তারা এই দোকানে দোকানে ঘুরে, কোনো কাজ নেই বলো, তাদের ধান্দা খেটে গেলেই তাতে আনন্দ পায়। সোনার দোকানের চাইতে চায়ের দোকানের ভিড় বেশি, না ভুল বলছি? আরে হ্যাঁ না বলবেন তো, ঠিক বলিনি? তা এটা যদি আমরা সোনার দোকান ধরি তো ওগুলো চায়ের দোকান। কিন্তু যত ভিড় মেয়েদের আর তত ভিড় মরদের। কিছু জোয়ান ছেলে আছে যারা এখানে এসে বসবে না, মনে ঘুরছে শুধু, একবারে মাথা একবারও মাথা। তাদের উদ্দেশ্যটাই খারাপ, এদের চরিত্র কত নীচ, এদের মন মানসিকতা হীন থেকে কত হীনতর জায়গায়। ওই বাজারে ঘুরে ঘুরে বেড়াবে, যদি এক একটা মেয়ে ছোয়া টোয়া গায়ে লাগে ওতেই আনন্দ। আর কিছু মেয়ে আছে যাদের গার্জিয়ানরা এই মেয়েগুলোকে নিয়ন্ত্রণ করে না। কুশোডাঙ্গা গ্রামে বোধ হয় যত পরিবার আছে প্রত্যেকটা পরিবারে মেয়েদের জন্য খাবার কিনে বাড়িতে পৌঁছে দেবে এরকম পুরুষ প্রত্যেকটা পরিবারে কেউ না কেউ আছে। হয় বাবা, নইলে স্বামী, নইলে ভাই, নইলে ছেলে, নচেত দাদু, কেউ না কেউ আছে। এরপরেও মেয়েরা বার হচ্ছে দোকানে। এর মানে কি? হয় পুরুষ মানুষে যে খাবার কিনে নিয়ে যায় তা পছন্দ হয় না, তা যদি না হয় তাহলে এরা পৃথিবীর সীমা লঙ্ঘনকারিনী মা বোন। আর আমরাও কি জিনিস যে কন্ট্রোল করতে পারলাম না বাড়ির বোনকে, মেয়েকে, ঘরের বউকে। এ কত বউরা ঘুরে বেড়াচ্ছে। তুমি বাড়িতে আছো দোস্ত, তোমার বউ যদি এইভাবে ঘুরে বেড়ায় তো সামনের দিন এমন সময় তো আসতে পারে যখন ও তোমার কলা দেখে অন্য জায়গায় চলে যাবে। হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, তাহলে আজকে অবাধ ঘুরবার অনুমতি দিলে, কালকে অবাধে ঘুরবার অনুমতি দিলে, পরশুদিন অবাধে ঘুরবার অনুমতি দিলে,
এরম রেকর্ড তো দেশ জুড়ে প্রচুর আছে। দুটো বাচ্চা দুটো রেখে স্বামীকে রেখে চলে গেছে। এরকমটা অধিকাংশ ক্ষেত্রে ঘটে এই পুরুষদের, অধিকাংশ ক্ষেত্রে ঘটে জি পুরুষ জাতি তাদেরকে নিয়ন্ত্রণ করবার অভাবে। আমার সাথে একমত হলেন না হলেন আমার কিচ্ছু এসে যায় না। ওটাই তো কোরআনে আল্লাহ বলেছেন, শুরুতে যে আয়াত পড়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানওয়ালা মানুষের দল, ও আনফুসাকুম, মহান আল্লাহ জানিয়েছেন তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচো। ফার্স্ট মেসেজ ওই আয়াতের। মহান আল্লাহ দ্বিতীয় মেসেজ দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া আহলিকুম নার, মহান আল্লাহ বললেন জাহান্নামের আগুন থেকে শুধু নিজেরা বাঁচলে চলবে না, তোমাদের পরিবারের সদস্য যারা, তোমাদের অধীনস্থ যারা, তোমাদের আঙ্গুল যাদের উপরে ঘোরে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মানে তোমার স্ত্রীর ব্যাপারে সাবধান হও, তোমার ছেলের ব্যাপারে সাবধান হও, তোমার মেয়ের ব্যাপারে সাবধান হও। মেয়েদের কিছু মেয়ে তো এমন সাজসজ্জা করে বার হয়, কুটুম বাড়ি যাওয়ার সময় হতো কিছু বলেন না, কোরআন কি বলেছে? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়ালা ইউদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না, মহান আল্লাহ জানিয়েছেন নারীর সৌন্দর্য, নারীর রূপ চর্চা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইল্লা লিবুলাতিহিন্না, কেবল তার স্বামীর জন্য নারীর সৌন্দর্য, নারীর রূপ চর্চা কেবল মাত্র তার স্বামীর জন্য, স্বামী ভিন্ন অন্য কোন পরপুরুষের জন্য নয়। ও ভাইরা আমার মনে রাখুন, এটা কোরআন শরীফের 18 পারা সূরা নূরের 31 নম্বর আয়াতে এসেছে। একটু দয়া করে বলুন, স্বামীর জন্য ব্যতীত অন্য পরপুরুষের জন্য যদি রূপচর্চা না করা যায়, জগতের অন্য পরপুরুষের জন্য যদি সাজ সৌন্দর্যে নিজেকে সুসজ্জিত করে তোলা না যায়, এটাই যদি আল্লাহর বিধান হয়, তাহলে যে মেয়েগুলো এই জলসা কেন্দ্রিক, মানে অজনসিয়াত কেন্দ্রিক, জলসা মজলিস কেন্দ্রিক যে মেয়েগুলো সাজসৌন্দর্যে মানে সাজগোজ করে বেরিয়েছে, রূপচর্চা পরিপূর্ণ রূপচর্চা করে বেরিয়েছে, ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের কোরআন অনুযায়ী এরা যে গুনাহগার, এতে তো আর কোনো সন্দেহ থাকতে পারে? জোর করে বলেন, সন্দেহ আছে? হ্যাঁ, ঘুরছে কাঁধে ব্যাগ নিয়ে, কি নিয়ে এখানে এত রূপচর্চা কি কাজে লাগবে? ওই সুযোগটা নিচ্ছে সমাজের কিছু নষ্ট চরিত্রের ছেলেরা। ব্যাস, ছেলে আর মেয়েদের দ্বারাতে চলছে জেনার গোনা, হচ্ছে জেনার গোনা, তো দেশ জুড়ে চলছে। যে হুজুর বলবে সে হুজুর, হ্যাঁ, কত জলসা কমিটির ছেলেরাই রয়েছে এর পক্ষে যাবে। যদি বলা হয় দোকান বসানো হবে না, জলসা কমিটির ছেলেরা দুটো ভাগে ভাগ হয়ে যাবে। ও ভাই, এখানে যারা আসতেছে যে মেয়েগুলো, ওরা ঘোষপাড়ার মেয়ে? হ্যাঁ না বলে না, ঘোষপাড়ার কোন মেয়ে বাদাম খাওয়ার জন্য এখানে আসে?
তা কোথাকার মেয়ে? দাসপাড়ার? কোন পাড়া? হ্যাঁ, এর গুনার দায় কারা নেবে? আল্লাহ পাকের কোরআন তো জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন। আমি শুরুতে আয়াত পড়েছিলাম, আপনাদের ভালোই মনে রয়েছে। আপনারা হয়তো মনে মনে করছিলেন আমি ঘটনা বলছি, আমি জীবনী শোনাচ্ছি। না 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 না, ঘটনা বলার উদ্দেশ্য আমার নয়, ছিল না, উদ্দেশ্য নেইও আমার। শুধু দুটো কথা বোঝাতে যে এত কথা বলেছি। ও বাবাজিরা ভাইরা, আমি আপনাকে বলে বোঝাচ্ছি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা তাবারাকা তাআলা কাতাবা লিকুল্লি বনি আদমা হাযযাম মিনাজ জিনা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, আদমের প্রত্যেকটি আওলাদের নামে আল্লাহ জিনার গুনাহ লিখে দেয়। কিসের গুনাহ? আরে বলতেছেন না কেন? কিসের গুনাহ? ইন্নাল্লাহা তাবারাকা তাআলা কাতাবা লিকুল্লি বনি আদমা হাযযাম মিনাজ জিনা। প্রত্যেক আদম সন্তানের জন্য আল্লাহ জিনার গুনাহ লিখে দেয়। কিসের গুনাহ? এই মেয়েগুলো অবাধে যারা ঘুরে বেড়াচ্ছে, কাদের মেয়ে? আপনারাই একটু আগে বললেন মুসলমানদের ঘরের মেয়ে, তাই বলেছেন তো? আরে হ্যাঁ না বলেন, তাই বলেছেন তো? আল্লাহ পাকের কোরআন ওটাই বলছে। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, কু আনফুসাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নিজেরা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নার, তোমাদের পরিবারের সদস্যদেরকে বাঁচাও, তোমার স্ত্রীকে বাঁচাও, তোমার ছেলেকে বাঁচাও, তোমার মেয়েকে বাঁচাও। ও বাবাজিরা ভাইরা, একটু দয়া করে কি বলবেন, নিজের রূপ লাবণ্য দিয়ে দুনিয়ার পরপুরুষকে আকৃষ্ট করার চেষ্টা করাটা যদি গুনাহের কাজ হয়, স্বামী ছাড়া নিজের রূপ লাবণ্য দুনিয়ার পর পুরুষের কাছে দেখানো যদি গুনাহ কাবীরা হয়, ও বাবাজিরা ভাইরা, তাহলে যেসব মেয়েরা এই মানে সুসজ্জিত হয়ে ভালো জামা কাপড় পরে রূপচর্চা করে বেরিয়ে পড়েছে, একদিকে চলছে রহমতি মজলিস, একদিকে হচ্ছে রহমতি পরিবেশ, আর একদিকে তারা গজবের এক পরিবেশ রচনা করছে, গুনাহের এক কঠিন পরিবেশ রচনা করছে। ও বাবাজিরা ভাইরা, এরা যদি গুনাহগার হয়, ভালো করে মাথায় রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের গার্জিয়ানকে হুকুম দিয়েছেন, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচলে চলবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নার, তোমাদের পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরা যদি গুনাহগার হয়, এদের পরিবারের গার্জিয়ান যারা এই মেয়েগুলোকে নিয়ন্ত্রণ না করার দায়ে তারাও গুনাহগার। আরে ভাই, হাদিস শরীফে এসেছে কি জানেন? হাদিসে এসেছে, হাশরের ময়দানে কিছু মানুষ উঠে দেখবে তাদের আমলনামায় জিনার গুনাহ। তা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি জিন্দেগিতে জিনা করিনি, জিনার এই গুনাহ আসলে করতে। আল্লাহ বলবেন, ঠিক বলেছো বান্দা, তুমি জিন্দেগিতে জিনা করোনি, তোমার কথা সত্য। আর আমার ফেরেশতারাও লোকের গুনাহ তোমার ঘাড়ের উপর চাপিয়ে দেয়। আল্লাহ আমি জিনা করলাম না, আবার আপনার ফেরেশতারাও যা লিখেছেন সেটাও বলতেছেন ঠিক। বিষয়টা তো আমি কিছু বুঝলাম না। তো আল্লাহ বলবেন যে জিনা তুমি করোনি, এটা ঠিক, কিন্তু তোমার ঘরে তোমার স্ত্রী ছিল, তার পর্দা ছিল। তোমার স্ত্রী বেপর্দায় যখন বার হতো, কিছু নষ্ট ছেলে তোমার বেপর্দা স্ত্রীর রূপ লাবণ্য আর সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকতো, তাদের চোখের পলক পড়তো না, ওতে ওদের চোখের জিনা হয়েছে।
আর ওই জেনার একটা ভাগ তোমার আমলনামায় অটো সিস্টেমে অটো সিস্টেমে জি তোমার অ্যাকাউন্টে ওই জেনার একটা গোনা পৌঁছে গেছে। তুমি জেনা করনি এটা 100% ঠিক, কিন্তু তোমার পরিণত বয়সে পৌঁছে যাবা মেয়েটা নিজের রূপ লাবণ্য দিয়ে দুনিয়ার পর পুরুষকে আকৃষ্ট করবার চেষ্টা করেছিল, নষ্ট ছেলেগুলোর চোখ পড়েছিল তোমার মেয়েটার রূপ লাবণ্যের উপরে, তাতেই ওদের হয়েছে জেনার গোনা। আর ওই জেনার গোনার একটা ভাগ তোমার আমলনামাতে পৌঁছেছে। আমার কথা শুনছেন নাকি? কে মানবে কে মানবে না, কে ভালো বললে কে খারাপ বললে, কে প্রশংসা করলে কে গাইল দিলে, কিচ্ছু এসে যায় না ভাই। একদম বাস্তব ছবিটা আপনাদেরকে আমি বলে শোনাচ্ছি। হযরত নবী মুসা আলাইহিস সালাম মিশরের বাজারে যখন এক ঘষিতে একটারে খতম করে দিলেন, এক ঘুষি মারলেন এক কিপ্তিকে, আর সে কিপ্তি এক ঘুষিতে শেষ। মেরে ফেলবার নিয়ত মুসা নবীর ছিল না। হিট অফ দা মুভমেন্ট মেরেছেন, আর লোকটা এক ঘুষিতে শেষ। গল্প শোনাচ্ছি না, কোরআনের সত্য ইতিহাস শোনাচ্ছি। এক ঘুষিতে লোকটা মারা। কোরআন বলেছে ফাওয়াকাযাহু মূসা, মুসা নবী তারে ঝাড়লেন খুব জোর। এই এখানটায় তিনি নবীদের ভিতরে প্রচন্ড রাগী নবী। বেয়াদবি করলি সহজে কারণে ছাড়তেন না। দুপুরে রৌদ্র তো, আর মিশরে যে দেখছেন বাজারে যে ফেরাউনের দলের একটা লোক আর তার দলের একটা লোক, তার মানে মুসা নবীর দলের একটা লোক, দুজন ঝগড়া করছে। নবী মুসা ঝগড়ার এই দৃশ্যটা দেখলেন, দেখে খুব রেগে গেলেন। আর এই কীর্তিগুলো সময় সুযোগ পেলে মুসা নবীর দলীয় লোকদের ধরে খুব মারত। যেটা হচ্ছে দেখেন না দেশ জুড়ে, মুসলমানরা সংখ্যাগত দিক দিয়ে কম বলে সংখ্যা গরিষ্ঠ যারা, তারা জন যেখানে যেভাবে পারে মুসলমানদের মারে। কখনো ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দিয়ে মেরে দেয়, কখনো গায়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন জ্বেলে মেরে দেয়, কখনো ঘর থেকে টেনে বার করে শেষ করে দেয়। এই যেমনটা ভারতবর্ষের চিত্র। শক্তিশালীদের কাছে শক্তিহীনরা চিরদিন মার খেতেই আছে। অর্থাৎ সবলের কাছে দুর্বলের প্রতি অত্যাচার চিরন্তন ব্যাপার। তা ফেরাউনের রাজ্যে মুসা নবী আর তার দলীয় লোকেরা দুর্বল।
এজন্য মিশরের বাজারে মুসা নবীর দলের একটা লোককে ধরে মারছে ফেরাউনের দলের লোক। পাওয়ার বেশি। আর পিছনে যদি কারোর পিছনে রাজ ক্ষমতা কাজ করে, তা তার শক্তি যা ছিল 100 গুণ হয়ে যায়। রাজ ক্ষমতা আজও দেশে আছে ভাই। রাজ ক্ষমতা যাদের হাতে, তারা সবাই নয়, তবে অনেকেই অকারণে এই রাজ ক্ষমতার ব্যবহার, বলবো না, বলবো অপব্যবহার করে। ভুল বলছি নাকি? আরে হ্যাঁ না বলবেন তো। আপনাদের কাছে না শুনলে আমি একলা একলা বলে যাবো, হয় নাকি? তো মুসা আলাইহিস সালাম দুপুরে রৌদ্রে মিশরের বাজারে যেয়ে দেখলেন তার দলের এক লোক ফেরাউনের দলীয় একটা লোকের কাছে মার খাচ্ছে। মুসা নবীর দলীয় লোকটা শুধু চতুর্দিকে তাকাচ্ছে যে আমি একা, সঙ্গে যদি কারো পাই না তোরা ব্যবস্থা ছেড়ে দেবো। এইরকম এক কন্ডিশনে তাদের মাঝে এসে পৌঁছালেন হযরত নবী মুসা। আর দূর থেকে মুসা নবী দৃশ্য দেখতে দেখতে আসছে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ফাওয়াকাযাহু মুসা, মুসা আলাইহিস সালাম নিজেকে সামলাতে পারলেন না, এক ঘুষি ঝাড়লেন। আরবিতে এই যে অকাজা শব্দ এসেছে, এর মানে ঘুষি মারা। কি মারা? আল্লাহ তামা মানে চড় মারা। ওর বাংলা যদি থাকে তা আরবিও থাকবে। কোরআন বলছে ফাকাদা আলাইহি, এক ঘুষিতে লোকটার খেল খতম, শেষ। মুসা নবীও ভাবেননি। মুসা নবী ভেবেছিলেন এটা মার দেবো, জিন্দেগিতে যেন মুসার দলের কোন লোকের গায়ে আরো হাত না দেয়, কিন্তু মরে যাবে মুসা নবী এটা ভাবতেও পারেননি। অনেকে বলে যে নবীরা গায়েব জানেন। নবীরা বলুন গায়েব জানেন, অনেকে দাবি করে। আচ্ছা বলেন, নবীদের যদি গায়েব জানা থাকবে তাহলে তো মুসা নবী মারতেন না। কি বলছি বুঝতেছেন নাকি? না বেকার সময় দিচ্ছি। আহলে সুন্নাহ ওয়াল জামাতের রায় হলো নবীরা গায়েব জানেন না। বসিরহাট হুজুর লিখেছেন, সম্ভবত রদ্দে বেদাতে হুজুর লিখেছেন যে কেউ যদি বিশ্বাস করে নবীরা গায়েব জানেন, হুজুর লিখছেন তার কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমার বক্তব্য হলো নবীরা যদি গায়েব জানতেন তাহলে মুসা নবী ঘুষিটা ঝাড়তেন না। আগের থেকে জেনে যেতেন যে ঘুষি ঝাড়লিও বলুন মারা যাবে, সুতরাং অযথা ঘুষি মেরে কোনো হাজারি। আর একটা জিনিস পরিষ্কার হন, এখান থেকে আর একটা জিনিসের উদ্ভব ঘটতে পারে, আর এক প্রশ্ন আসতে পারে। নবীরা যদি
কোন মানুষকে হত্যা করতে পারেন, নবীরা যদি করতে পারেন তাহলে মানুষের জন্য ওটা আরো ভালো। মুসা তো নবী, হ্যাঁ না বলেন, কি করেছেন? হ্যাঁ, তাহলে মার্ডার করা লোকগুলো ভাবতে পারে যে নবী যদি করতে পারে তো আমাদের জন্য করা আরো, বলুন সহজ। ওর জবাব দিয়েছেন বিশ্ব নবী। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ইন্না শাররান নাস আযাবা ইয়াউমাল কিয়ামা মান কাতালা নাবিয়্যান আও কাতালাহু নাবিয়্যুন। প্রিয় রাসূল জানিয়েছেন, মানুষ দিগের ভিতরে কিয়ামতের দিন সবচাইতে কঠিন শাস্তি হবে মান কাতালা নাবিয়্যান, যে কোন নবীকে শহীদ করেছে। ভাই, ইহুদিরা পৃথিবীর বহু নবীকে শহীদ করেছে। এই পৃথিবীতে ইহুদি জাতি সবচাইতে খতরনাক। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, ওয়ায়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন। মহান আল্লাহ জানিয়েছেন, আর তারা নবীদেরকে হত্যা করেছে। তাদের ভাষায় যেটা হত্যা, আমাদের ভাষায় সেটা শহীদ। ইঙ্গিত ইহুদিদের দিকে। তাই বলেছি কি, ইঙ্গিত কোন দিকে? বহু নবীকে মেরেছে তারা। আমাদের নবীজি বলেন যে যারা দুনিয়ার কোন নবীকে মেরেছে আল্লাহ তাকে সবচাইতে কঠিন শাস্তি দিবেন। আল্লাহ পাকের নবী আবার জানিয়েছেন, আও কাতালাহু নাবিয়্যুন, অথবা দুনিয়ার কোন নবী যাকে মেরেছে। প্রথমটা যে নবীকে মেরেছে, দ্বিতীয়টা দুনিয়ার কোন নবী যাকে মেরেছেন। শাস্তি নবীর হবে না, নবী যেটারে মেরেছে শাস্তি ওইটার হবে। কেন? সে মার খেলো, মরল, আবার ফের সে শাস্তি পেল। কেন? এর কারণ লিখেছেন আকায়েদ বিশারদরা, ওয়াল আম্বিয়াউ কুল্লুহুম মুনাজ্জাহুনা আনিস সাগাইরি ওয়াল কাবাইরি ক্বাবলা আন-নবুওয়াতি ওয়া বাদাহা। যার বাংলা মানে হলো, तमाम দুনিয়ার নবী রাসূলরা তারা সগীরা এবং কবিরা, ছোট এবং বড় সমস্ত রকমের গুনাহ থেকে পবিত্র। আর একটু মন খুলে বলেন, মুসা নবী ওই মিশরের বাজারে মার্ডার করেছেন, এরপরেও তার গোনা নেই। তার গোনা, কেউ যদি কোনদিন বিশ্বাস করে যে ওতে মুসা নবীর গোনা হয়েছে, সে আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে খারিজ হয়ে যাবে। ওটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। পৃথিবীর সমস্ত নবীরা সগীরা কবিরা সমস্ত গুনাহ থেকে পবিত্র। একটু কেউ যদি বলে যে আদম আলাইহিস সালাম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়ে গুনাহ করেছেন, তাহলে ও আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে খারিজ হয়ে যাবে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? আহলুস সুন্নাহ ওয়াল জামাত কারা? পৃথিবীর একমাত্র জান্নাতি দল। আরেকটু মন খুলে বলুন না, আবার বলছি, এটা মুখস্থ করুন। পৃথিবীর একমাত্র জান্নাতি দলের নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। একমাত্র জান্নাতি দল।
তো তাদেরই আকীদা এটা। নবীরা বেগুনাহ, নবীরা মাসুম, নবীরা গুনাহ মুক্ত, নবীরা গুনাহ থেকে পবিত্র। আরেকটু, তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এমনি এমনি হওয়া যায় না, কিছু জিনিসকে বিশ্বাস করতে হয়। তো যতগুলো জিনিসকে বিশ্বাস করতে হয় তার ভিতরের এক বিশ্বাসের নাম কুল্লু নবিয়্যিন মাসুমুন। একটু বাড়াও না ভাই, বাড়ে বাড়ে কষ্ট হচ্ছে। আর এই যে স্পিকার, এ তো 4 আঙ্গুল ধরতে নিতে পারছে না, সবচেয়ে বড় প্রবলেম ওইটা। আমাদের দেশের মাইক গুলোর যা কন্ডিশন, 4 আঙ্গুল দূর থেকে নিতে পারে না। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাত হতে গেলে অনেকগুলো আকীদায় আপনাকেও বিশ্বাসী হতে হবে। তার ভিতরে এক আকীদা বলেছি, নবীরা সবাই গুনাহ থেকে পবিত্র, গুনাহ মুক্ত। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে, খ্রিস্টানরা কি বলে জানেন? জানেন খ্রিস্টানরা বলে নবীদেরও গুনাহ আছে। কি বলছে শুনতেছেন না? নবীদেরও, ওদিকে দেখতেছেন কি? আর আমাদের আকীদা, ও আমার আকীদা না বলো, অল ওয়ার্ল্ডে, तमाम দুনিয়ায় আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপরে যত আলেম তৈরি হয় সব আলেমের আকীদা একই। আর এই আকীদা ঠিক না থাকলে তুমি জান্নাতি দলে আর থাকতে পারবে না। যাক, তা মুসা নবী ঝেড়েছেন, মনে আছে নাকি? কথা বলে না, গুনাহ নেই। এরপরও কোরআন বলেছে মুসা নবী আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। কি চাইলেন? আপনার প্রশ্ন হতে পারে যে মুসা নবী ক্ষমা তাহলে চাইলেন কেন? তার জবাব কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। মহান আল্লাহ জানিয়েছেন, আমাদের নবীর ব্যাপারে ঘোষণা দিয়েছেন, আমাদের নবীর আগের পরে সবকিছু আল্লাহ maaf করে দিয়েছেন। আর একটু আওয়াজ দিয়ে বলেন, এই যতটা লোক আছেন সেরকম আওয়াজ হচ্ছে না, মানে জানো সন্ধ্যা থেকে শুরু থেকে যেন আপনারা বড্ড নিস্তেজ। কেউ খিদে লেগেছে নাকি? ফিডব্যাক শ্রোতাদের যত ভালো হয় সেই মজলিসে বক্তাদের ওয়াজ তত ভালো হয়। যাক বিষয়টা আরেকটু এগিয়ে নিয়ে যাই। আল্লাহ বললেন নবীর আগের পরের সব আল্লাহ ক্ষমা করে দিয়ে রেখেছেন। কোন নবী? আমাদের নবী। আরেকটু মন খুলে, আমাদের নবীর গুনাহ আছে? জোর করে বলেন, আছে? নেই তো? এরপরেও আল্লাহ নবীকে নির্দেশ দিচ্ছেন। সূরা নাসরে পড়ে দেখবেন, ওই যে সূরাটা আপনারা পড়েন না, ইদা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। আল্লাহ ইয়ানে নবীকে নির্দেশ দিচ্ছেন, ও নবী, সুতরাং আপনার রবের পবিত্র নামের আপনি তাসবিহ পড়ুন। এরপরেই নির্দেশ দিচ্ছেন আস্তাগফিরহু, আর আপনি তার কাছে ক্ষমা চাইতে থাকুন। যে নবীর গুনাহ নেই, ক্ষমা চাওয়ার নির্দেশ দিচ্ছেন কেন? আল্লাহ নবীকে ক্ষমা চাইতে বলেছেন আর নবী ক্ষমাও চেয়েছেন। এক হাদিসে এসেছে নবীজি বলতেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররাতিন, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিজে আল্লাহর কাছে প্রতিদিন 100 বার করে তওবা করি।
আর একটু মন খুলে, কে তওবা করতেছেন? বিশ্ব নবী। গুনাহ আছে তার? আরে হ্যাঁ না জোর করে বলেন। নেই তো তওবা করছেন কেন? কারোর যখন গুনাহ না থাকে আর এরপরেও যদি সে তওবা করে, ইস্তেগফার পড়ে, তো আল্লাহ এই তওবা ইস্তেগফারের বিনিময়ে এবারে তার মর্যাদা বাড়িয়ে দেয়। আর একটু মন খুলে বলেন, কি বাড়িয়ে দেয়? মর্যাদা। জি, মুসা নবী আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, দায়িত্বটা মুসা নবী পালন করেছেন। যাক যাক যাক। তো এই মিশরের বাজারে যেই লোকটা পড়ে গেল, যে যে মুহূর্তেই লোকটা পড়ে গেল, মুসা নবী ভাবছেন তখন এই লোকটা মরে গেল নাকি। যেইটুকু দেখার দরকার, এখানে একটু হাত দে, এখানে একটু ধরে। মিশরের বাজারে কেউ নেই বলো, এখানটা একটু হাত দিয়ে হার্টবিট আছে কিনা, নারীর সচলতার শব্দ আছে কিনা, সিস্টল ডায়াস্টল আছে কিনা, শ্বাস প্রশ্বাসের কোনো আওয়াজ পাওয়া যায় কিনা। নবী মুসা সবগুলো চেক করলেন, কিন্তু কিচ্ছু নেই। আল্লাহ পাকের নবী মুসা এক বিন্দু দেরি না করে দলীয় লোকটাকে ডাক দিয়ে বললেন, মিশরের বাজারে এই যে ঘটনা ঘটেছে, কেউ নেই, আশপাশে কাউকে পাওয়া যায় না, তার মানে ঘটনাটা কেউ দেখেনি। এই মুহূর্তে যদি বাঁচতে চাও, চলো মিশরের বাজার ছেড়ে বেরিয়ে পড়ো। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম তার দলীয় লোকটাকে নিয়ে মিশরের বাজার ছেড়ে বাইরে বেরিয়ে এলেন। ও বাবাজিরা ভাইরা, ভালো করে মাথায় রাখুন, হযরত নবী মুসা আলাইহিস সালাম বাইরে যদিও এলেন, কেউ দেখতে পেল না, কেউ বিষয়টা জানতে পারল না যদিও, কিন্তু মুসা নবীর ভিতরে চাপা একটা টেনশন যেন কাজ করছে। শুধু ভাবছেন আল্লাহ আমি আমি মারবার জন্য তো মারিনি, আল্লাহ আমার মনের অবস্থাটা তো কেউ না জানলে, তুমি জানো মরে যাবে, আমি তো বুঝতে পারিনি। বিকাল বেলা এমনি দুপুর বেলা টালা একদম বেলা 1:30 2টো বাজে, মাছ পটিতে যেয়ে দেখবেন পুরো খালি, কেউ নেই। সবজি বটি কেউ নেই। বিকেল বেলা আবার লোক আসবে না? আরে হ্যাঁ না বলো, আসবে না? বিকেল বেলা সব মিশরের বাজারে ঢুকে দেখে একটা লাশ পড়ে আছে, কিন্তু মার্ডারটা যে কে করেছে হদিস নেই। তবে সবাই একটা কথা বলছে যে মরেছে ফেরাউনের দলের লোক, মেরেছে হয় মুসা আর নইলে মুসার দলের লোক। তাই হবে তো? হ্যাঁ হ্যাঁ, আজও দেশের তাই কন্ডিশন। মুসা নবী বিকেল বেলা যেখানে দেখতে 2-4 জন লোক আছে, এটা মনে মনে ভাবতেছে যে কি জানি ওরা হয়তো বলতেছে যে আমি কাজটা করতে পারি, আর ওরা ওই রকমই বলা কবা করতেছে, হয় মুসা করেছে আর নইলে মুসার দলের কেউ করেছে। কিন্তু কারোর কাছে কোনো প্রমাণ নেই, কেউ সাক্ষী দিতেও পারছে না। রাত কেটে গেল এই চাপা টেনশন। মুসা নবী রাত্রে বেলা যতটা পারলেন আল্লাহ নামের গুণগান, তাসবিহ, তাকদিস, তাহলিল, তাজকির যেটুকু পারলেন ওইটুকুই করলেন। ভোরবেলা উঠলেন, উঠে আল্লাহ নামের গুণগান একটু করে মুসা নবী ভাবলেন যাই একটু মিশরের বাজারের দিক যাই, দেখি কি হচ্ছে, কে কি বলতেছে একটু শুনে আসি। মুসা নবী তো হেভি শক্তিওয়ালা লোক ভাই, ধারে পাশে কেউ আসবে না সহজে। মিশরের বাজারে যে, খুব মন দিয়ে শুনতে হবে, এবার এই পয়েন্টটা বলে বুঝবেন না। মিশরের বাজারে যে মুসা নবী দেখছেন সকালবেলা, পরের দিন সকালবেলা, যে কালকে যারে বাঁচানোর জন্য একটারে শেষ করলো, সেই লোকটা আজ আবার আর একটা লোকের সাথে ঝগড়া করতেছে। কেসটা কি বুঝতেছেন নাকি? হ্যাঁ, তার দলের একটা লোকের বাঁচাতে যেয়ে মুসা নবী তো গতদিন ঝেড়েছে,
আর আজকে সকালবেলা বাজারে যে দেখতেছে যে যারে বাঁচানোর জন্য কালকে এক ঘুষি ঝাড়লুম, লোকটারে মেরেও দিলুম, আজকে আবার সে অন্য আর একটা লোকের সাথে ঝগড়া করতেছে। ঠিক আছে, আসলে বদ ওইটা ছিল না। মুসা নবী মনে মনে ভাবতেছেন বদ এইটা, এরে আমি ছাড়বো না। রাগী মানুষ তো, একদম দূর থেকে রেডি হয়ে মুসা নবী খুব মেজাজলে এগিয়ে যাচ্ছে, ওইটারে ধারবে। আর ও তো জানে মুসা নবীর এই ঘুষির কত ওয়েট, ওর সামনে তো কতদিন একটা মার্ডার হয়েছে, ও তো জানে। ও দূর থেকে মুসা নবীরে ওই অবস্থায় দেখে খুব ভয় পেয়ে গেছে যে ওই মুসা আসতেছে, ওর বোধহয় আমার ঝাড়বে। আর মুসা নবীরে দেখেই বলছে, কোরআন বলেছে, আমি না, আতুরিদু আন তাকতুলানি কামা কাতালতা নাফসাম বিল আমস। এই মুসা, তুমি গতদিন একটারে মার্ডার করেছো, আর আজকে আমাকে মারবার জন্য এগিয়ে আসছো। এই মুসা, তুমি আজকে আমারে শেষ করবা? মুসা নবী তখন ওর কাছে পৌঁছায়নি। গতকালকে বাজারে যে লাশ পাওয়া গেছে, আসামি তো পাওয়া যাচ্ছিল না, পুরো মিশরের বাজারের লোকে জেনে গেছে যে মার্ডারটা, কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? মার্ডারটা কে করেছে? মুসা নবী। জি, তো নবী মুসা আলাইহিস সালাম একদম দেরি না করে সিদ্ধান্ত নিলেন, তোর জন্য কালকে ওই মার্ডারটা করেছি। হ্যাঁ আমি করেছি, কিন্তু তোর জন্য করেছি, আমার জন্য না। তুই আমার ধরিয়ে দিচ্ছিস, ঠিক আছে, আমি মিশর ছেড়ে চলে যাব, মিশরেই থাকবো না, ফেরাউনের পুলিশ আমার খুঁজে পাবে না, ধরবে তোরে, শাস্তি হবে, এমন খেলা খেলে দেব, আমি চলে গেল। আল্লাহরে ডেকে বললেন আল্লাহ আমি জানি, আল্লাহ আমি জানি, আমি গতকালকে এই মাঠ থেকে এই কিপ্তিটাকে নামাললে ভালো করতাম, কিন্তু এরপরেও আল্লাহ ফেরাউন এখন জেনে গেছে আপনার দরবারে মিনতি, আপনি তো আমার মনের খবরটা রাখেন যে আমি ওরে মারবার জন্য ঘুষিটা ঝাড়িনি, এখন আমি মিশরবাসীদের কাছে আসামি হিসাবে পরিচিত, এক্ষুনি ফেরাউনের দরবারে খবর যাবে, ফেরাউনের পুলিশ আমাকে তন্ন তন্ন করে খুঁজবে। আল্লাহ আমি মিশর ছাড়বো, আপনার কাছে আবেদন, মিশর ছাড়ার আগ পর্যন্ত ফেরাউনের কোন পুলিশের চোখে যেন আমি না পড়ি। আল্লাহ পাকের দরবারে আবেদন করলেন মুসা নবী, ও বাবাজিরা ভাইরা, আর আল্লাহ শাহী দরবারে মুসা নবীর আবেদন কবুল হলো। 8 দিন 7 রাত ধরে চলবার পরে আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম মানে চললেন একাধারে 8 দিন 7 রাত মিশরের বর্ডার পৌঁছে যে শহরটার ভিতরে পৌঁছে গেলেন, ওই শহরটার নাম মাদায়েন। আমি কেসা কাহিনী শোনাচ্ছি না, বলো দুটো বাস্তব কথা শোনাবো, সেই পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। জি, শহরের নাম মাদায়েন। ভরা দুপুরের প্রচন্ড রৌদ্র, মুসা নবী পৌঁছে গেছে মাদায়েন শহরে, মরুভূমি এলাকা, পানি নেই, একটু পানি খাওয়া দরকার, কিন্তু আশপাশে বা পানি কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজতে 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 অবশেষে মুসা নবী কিছু লোক দেখতে পেলেন ফাঁকা ময়দানে। বললেন এই মরুভূমিতে এখানে এত লোক, এক একটা গাছ আছে, নিশ্চয়ই এখানে পানির কোনো বন্দোবস্ত আছে। ছুটতে লাগলেন মুসা নবী, ছুটতে 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 সেই কুয়াটার কাছে পৌঁছালেন। সেই কুয়ার কাছে পৌঁছে দেখলেন কুয়ায় খুব ভিড়, যেমন ছেলেদের তেমন মেয়েদের, যেমন ছেলেদের কথা বলে না, এই যে যেমন ছেলেদের আর তেমন মেয়েদের,
কিছু মেয়ে তো এমন সাজসজ্জা করে বার হয়, কুটুমবাড়ি একদম বাস্তব ছবিটা আপনাদেরকে আমি বলে শোনাচ্ছি। হাজিরিনে মজলিস মনে রাখুন, আজ অনেকটাই করে ফেলেছি, চলুন এবার ফিনিশিং এ যাব। হযরত নবী মুসা আলাইহিস সালাম একটা গাছতলার ছায়ায় দাঁড়িয়ে রয়েছেন। ও বাবাজিরা ভাইরা, আর ওই কুয়ায় যে লোকগুলো রয়েছে ওরা হুড়ুহুড়ি করছে, সেখানে ছেলেরাও রয়েছে, সেখানে মেয়েরাও রয়েছে। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন সবাই যখন হুড়ুহুড়িতে ব্যস্ত, তখন গাছের ছায়ায় কোনো এক কিনারায় দুটো মেয়ে দাঁড়িয়ে রয়েছে। মেয়ে দুটি পর্দানাসীনা। মুসা নবীর দেখে মনে হলো মেয়ে দুটি ধার্মিকা, মেয়ে দুটি আল্লাহ বলি। ও বাবাজিরা ভাইরা, কিন্তু সবাই যখন পানি নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে, এই মেয়ে দুটো লাইনে দাঁড়ালো না কেন? হযরত নবী মুসা আলাইহিস সালাম যেন এক মুহূর্তের ভিতরে সবকিছু ভুলে গেছেন। এবারে এই দুটো মেয়ে কেন পানি নেওয়ার লাইনে দাঁড়িয়ে নেই, গাছের ছায়ায় কেন দাঁড়িয়ে রয়েছে? হযরত নবী মুসা আলাইহিস সালামের ব্রেনে এখন এটাই ঢুকেছে। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামের মনের ভিতরে উদয় হলো, বোন বলে পরিচয় দিয়ে অন্তত জিজ্ঞাসা করে দেখি এরা আমায় কি জবাব দেয়। কিন্তু আল্লাহ আমায় একজন নবী বানিয়েছেন, আর আমি নবী হয়ে দুটি মেয়ের সঙ্গে কেমনে কথা বলতে পারি? ও বাবাজিরা ভাইরা, কিন্তু মুসা নবী নিজেই সিদ্ধান্ত নিলেন আমার উদ্দেশ্য তো খারাপ নয়, আমার মাকসাদ তো মতলব তো খারাপ নয়, সুতরাং বোন হিসাবে আমি তাদের কাছে জিজ্ঞাসা করতেই পারি। আল্লাহ পাকের নবী মুসা তাদের চেহারার দিকে না তাকিয়ে বললেন, বোনেরা সবাই তো পানি নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে, কিন্তু তোমরা এই গাছের ছায়ার তলে দাঁড়িয়ে কেন? ও বাবাজিরা ভাইরা, মেয়ে দুটো এক বিন্দু বিসর্গ দেরি না করে জবাব দিল, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর জওয়ান বান্দা, আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি পানি নেব। কি নেবে? আরে জোর করে বলেন না কেন? কি নেবে? আমরা একটু পানি নিতে এসেছি, পানি নেব, নিজেরা পান করব, পশুদেরকে পান করাবো। শুনছেন নাকি? কি নিতে দাঁড়িয়ে রয়েছে? মুসা নবী বললেন স্বভাবতই একদম স্বাভাবিক কথাটাই বললেন, বলেন পানি নেবে, যাও। সব লাইন দিচ্ছে, লাইন দাও। মেয়ে দুটো কি জবাব দিল জানেন? মেয়ে দুটো জবাব দিল, বললো এখানে পুরুষদের যে পরিমাণ হুড়ুহুড়ি, পুরুষদের এই লাইনে দাঁড়ালে আমাদের মতো মেয়েদের, আমাদের মতো নারীদের নারীত্বের মর্যাদা নষ্ট হবে। কথা বুঝতেছেন? হ্যাঁ, মুসা নবীরে ডাক দিয়ে বললো এখানে দাঁড়িয়ে থাকবো, পানি যদি না পাই ফিরে যাব, কিন্তু নারীত্বের মর্যাদা বিসর্জন দিয়ে ওই পুরুষদের হুড়ুহুড়িতে দাঁড়িয়ে পানি নিতে রাজি নই। আরেকটু মন খুলে, মেয়ে দুটোর এই কথা আল্লাহর এত পছন্দ হয়েছে, উম্মাতে মুহাম্মাদী নারী যারা, আল্লাহ তাদের জন্য ওই মেয়ে দুটোর কথাকে কোরআন শরীফে কোট করে দিয়েছেন। আরেকটু মন খুলে বলেন, এত পছন্দ হয়েছে মেয়ে দুটোর ওই কথা, আল্লাহ তাদের ইতিহাস কোরআন শরীফে জায়গা করে দিয়েছে। মুসা নবী শুনে ভাবলেন এরা তো যতটা ভালো ভাবছিলাম তার চেয়ে অনেক বেশি ভালো। একদম দেরি না করে মুসা নবী বললেন, বোনেরা আমি যদি পানির ব্যবস্থা করে দেই তোমাদের আপত্তি আছে? বললেন যদি আমি পানির ব্যবস্থা করে দেই আপত্তি আছে? মেয়ে দুটো জবাব দিল, আপত্তি কিসের, আমাদের কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। তা এই পাশে একটা কুয়া ছিল, সেই কুয়াটার মুখ ছিল আটকানো, বড় প্রকাণ্ড এক পাথর দেওয়া। সে পাথর ভাই 2 জন 5 জন 10 জনের সরাতে পারত না। তা মুসা নবী একা একা যে ওই পাথর যে ঠেলা দিলেন, পাথর সরে গেল, কুয়ার মুখ ওপেন হয়ে গেল। আগে ছিল কুয়া একটা, হয়ে গেল 2টো। মুসা নবী ঝটপট ওই কুয়া থেকে পানি তুলে ওই গাছতলাতে রেখে বললেন তোমরা আসতে পারো। মেয়ে দুটো বাড়ি চলে গেল। ইতিহাস সব আপন জায়গায় রেখে শুধু 2টো কথা আপনাদের বোঝানোর জন্য, জি সেটা হলো
এই দুটো মেয়ে কোথায়? মুসা নবীর জমানা, সেই জমানাতেও এই পুরুষদের ভিড় ভাট্টাতে ওই দুটো মেয়ে যেতে চাইল না এবং পরিষ্কার বলল যে পুরুষদের ভিড় ভাট্টার ভিতরে যে পানি নিতে আমরা রাজি নই। আর একটু মন খুলে বলেন, এটা যদি কোরআনের সত্য ইতিহাস হয়, এই যা আমরা সবাদে জলসা জুলুসের আয়োজন করে মেয়ে মদ্দাজা এক জায়গায় করতেছি, ঠিক করছি? জোর করে বলেন, ঠিক করছি? ব্যাস, যেটুকু বলেছি সব চিন্তার দায়ভার আপনাদের উপর দিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। যদি আবার কখনো সুযোগ হয় এই 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 ইতিহাসের বাকি অংশটুকু আপনাদেরকে আরেকবার শোনাবো ইনশাআল্লাহ।